খনার জীবন কাহিনী যেন রূপকথার গল্পের মতন। এনলাইটেন বাই শ্রী কমল কুমার দে। খনার জীবন কাহিনী অনেক প্রবাদ কাহিনী রইয়াছে। কেহ কেহ বলেন খনার পিতাময় দানব ছিলেন, আবার অনেকে বলেন খনা ছিলেন রাজকন্যা। রাক্ষসগণ সেই রাজবংশের প্রায় সকলকেই নিধন করিয়া রাজকন্যা খনাকেই বাঁচিয়া রাখিয়াছিল। রাক্ষসগণই মায়ার বশে খনাকে লালন পালন করে এবং তাহাকে জ্যোতিষশাস্ত্রের শিক্ষা দেয়। তদানীন্তনকালে মহারাজ বিক্রমাদিত্যের নবরত্ন সভার বরাহ পণ্ডিতেরও একটি পুত্র হয়। বরাহ পণ্ডিত জ্যোতিষশাস্ত্রে বিশেষ পারদর্শী হইয়াও ভ্রমবশত পুত্রের আয়ু 100 বর্ষ স্থলে 10 বর্ষ গণনা করেন। পুত্রের প্রতি বিশেষ মায়া সঞ্জাত হইবার পূর্বেই বরাহ পণ্ডিত তৎপুত্র মিহিরকে একটি তাম্র নির্মিত পাত্রে করিয়া সমুদ্রে ভাসিয়ে দিলেন। ঈশ্বরের অপার লীলা, সেই তাম্র পাত্র খানিক ভাসিতে ভাসিতে সুদূর সমুদ্র তীরে উপস্থিত হইল। রাক্ষসগণ তাম্রপাত্রস্থিত সন্তানকে নিজেদের আবাসে লইয়া গিয়া খনার সহিত লালন পালন করিতে লাগিল এবং জ্যোতিষশাস্ত্র শিক্ষা দিল ও খনার সহিত মিহিরের বিবাহ দিল। রাক্ষসদের আশ্রয় হইতে মিহির ও খনা অনেক পথ ঘুরিয়া উজ্জয়িনী নগরে উপস্থিত হইলেন। বরাহ পণ্ডিত পুত্র ও পুত্রবধূকে পাইয়া আনন্দিত হইলেন। ধীরে ধীরে খনার খ্যাতি চারিদিকে ছড়িয়া পড়িল। খনা মুখে মুখে যাহা বলিত তাহাই ধ্রুব সত্য হইতে লাগিল। শেষ পর্যন্ত খনার খ্যাতিতে স্বামীর ও শ্বশুরের যশ ম্লান হইল। খনা নিজেই স্বামী ও শ্বশুরের সম্মান অক্ষুণ্ণ রাখিবার জন্য নিজের জিহ্বা নিজেই কর্তন করিলেন। এই প্রতিভা সম্পূর্ণ মহিলার আত্মত্যাগ তাহাকে আরও মহীয়সী করিল। স্বামী ও শ্বশুরের সম্মান বাঁচিল, কিন্তু জ্যোতিষবিজ্ঞানের অনেক তথ্য অজ্ঞাত রইয়া গেল। তবুও খনার মুখে মুখে জ্যোতিষশাস্ত্রের সারমর্ম যতটুকু উদ্ঘাটন করিয়াছিলেন তাহাই মুখে মুখে প্রচারিত হইয়া আজও খনার বচন নামে প্রসিদ্ধ।